বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, এখন আমার ভালো চেনে না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে। এইটা কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে জবাই করো, আমার দ্বারা সম্ভব না। সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী। কিয়ামত এই ফারিহাকে হামজা বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। নারায়ণগঞ্জবাসী বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ? বলেন, আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন 80 বছর বয়সে সন্তান হওয়ার পরেও 13 বছর খোঁজ খবর নেননি। 13 বছর পরে যে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে জবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছো। জন্মের পরে খবর নাওনি, এই মরুভূমিতে রেখে গেছো 13 বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার জবাই করার জন্য। তোমার মতো বাবা আমি মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন বাবা হুকুমটা আল্লাহর, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে। তাফসীরে ফিসিলাল কোরআনে মুফাসসির বলেন আসলামা আল্লাহ দিলেন কেন? তাসনিয়ার সিগা দিয়েছেন এই জন্য, ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব, ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো? বলেন বলেন, পারতো না। আর ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধানে আমি রাজি আছি, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে 80 বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না জবাই, আল্লাহর বিধান পালন হতো। বাংলার মুসলমানেরা কেন এই আয়াত পড়েন শিক্ষা নেন না? শুধু এই টুপিওয়ালা গুলো হেফাজত জামাত চরমনাই কি করবে দেশে, আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামের দেশে কায়েম করার। আপনি মুসলমান না? হ্যাঁ কথা বলবেন, আপনার আঁকা কাটা নেই না? অনেকে কাটা নেই, এই যে এটা কাটা নেই, এরকম কয়েকটা আছে, বাকিদের সবই কাটা আছে। অন্তত আপনি টুপি তো মাথায় দিয়ে আছেন। এখন আমরা আজ যারা দেশের দায়িত্বে আছি 1734 জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, 16 কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে। যতটুকু বোঝার যদি বুঝে থাকেন, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনার যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। দেখবেন ইসলামের শত্রুরা আজকের মাহফিলে সারা বিশ্বের মুসলিম ইসলামের শত্রু নেই। এদেশে 4 ভাগ অন্যান্য লোক আছে, 96 ভাগ আমরা।
সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না। বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নেই। বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না, আপনি পারবেন না। আপনাকে আমি কোরআন সামনে নিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে, বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান। কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমার 3 বছর আটকিয়ে? আগে 20,000 মানুষ হতো, এখন 50,000। হবে না, এভাবে এই সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসেন। আমরা এসেছি রসুলের আদর্শ নিয়ে। পৃথিবীর কোন আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব জিরো। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আরেকজনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াসাহিবাতিহি ওয়া আখি। মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। কাকে বলেন? বলেন। এমনকি তার ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত, বিভিন্ন জায়গায় আকাম কোকাম ভণ্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত, তারা পর্যন্ত বলবে, আল্লাহ এগুলো নিয়ে নাও। ওমান ফিল আরদি জামিআ, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে, এগুলো নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন আয়াতগুলো, আল্লাহ কত শক্তভাবে আমাদের জানাচ্ছেন। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য। আল্লাহ, কখনোই না। ইন্না লাযা, তাকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? বলেন বলেন। লাজা কি? না, জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলে জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? না, নেই। কোরআনে আছে জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই, আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি। যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, ওখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? জান্নাতের দরজা 8টা। শুধু শুনেছেন, কোনদিন পড়েছেন? পড়েন। কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন। কয়টা? 100। ওই 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে। যে যেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নামে একটা দরজা 7টা। কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। স্কুল কয়টা? বলেন বলেন। ক্লাসরুম, দরজা, যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। আল্লাহ বলেন জাহান্নাম একটা,
তার কেসেমে ওইটা জুটবে তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার প্রথম নম্বর দরজার নাম হচ্ছে নাজা। নাম কি বলেন বলেন? কি এটা? নাজারাতাল লিশাওয়া। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করুন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, হে নবী, রহমানের বান্দাদের গুণ তারা রাতের বেলা জেগে জেগে হয় সেজদায় থাকে, নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামে আল্লাহ কোরআন তেলাওয়াত করে। এটা যে কত মধুর জিনিস, কত আনন্দের জিনিস, আপনি একাকিত্ব জীবন না পেলে বুঝবেন না। জেলখানায় অন্তত আর যাই হোক কষ্ট হয়েছে আমিও জানি, 3টা বছরে আমার, কিন্তু 3 বছর তাহাজ্জুদের নামাজে 1.5 পারা 2 পারা করে দাঁড়িয়ে সেজদায় গিয়ে কান্নাকাটি করে যে আনন্দ পেয়েছি, এই 1 মাস বের হয়ে ওটা এখন আমি পাইনি। এজন্য ফাইদা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন জীবনটা ব্যস্ততা কাটবে, একাকিত্ব মনোভব করবেন, ফ্রি হবেন, যখন আপনি একটু রিল্যাক্স পাবেন, ওই সময়টা আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়েন, দেখেন কি মজা লাগে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝেই বলতেন, মন থেকে আবেগ নিয়ে কোনো কথা যদি আল্লাহর সম্পর্কে বলা হয়, বের হয়, ওটা মানুষের কলিজা পর্যন্ত ভেদ করে ফেলে। কয়েকদিন আগে কক্সবাজার উখিয়াতে একটা মন থেকে আবেগ নিয়ে একটা মোনাজাত করেছিলাম, শোনেননি ওটা? আমার মনে হয় দুনিয়ায় এমন কেউ নেই যারা ভাষা বুঝেছে। আমি জানি আমার মন থেকে কথা বের হলে মানুষ কাঁদবে, যত বড় কঠিন লোক হোক। এই জন্য মন থেকে কথা বের করার সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমি নিজে সহ যারা আমরা আছি এই অভ্যাসটা তৈরি করি, অন্তত 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, অভ্যাস করেন। এই আনন্দ আপনি দুনিয়ার কোনো জায়গায় পাবেন না। স্ত্রী ব্যবহার করায় আনন্দ আছে, কিন্তু তাহাজ্জুদের সেজদায় তার চাইতে 100 ভাগ বেশি মজা পাবেন। আপনি একটু দিয়ে দেখেন। এই সময় পৃথিবীতে যত বড় বড় আল্লাহর ওলি আমরা নাম শুনি, কেউ তাহাজ্জুদের নামাজ রাতের বেলা কিয়াম করা, সেজদা দেওয়া ছাড়া হতে পারেনি। অথচ আমরা এর ধারে কাছে নেই, কারণ আমাদের টিভি, সিনেমা, এরপরে ইউটিউব দেখতে দেখতে চলে যায় রাত 12টা 1টা। আপনি 3টার সময় উঠবেন কি করে? জেলখানার নিয়ম ছিল রাত 10টায় সব ঘুমিয়ে পড়বেন, ওদিকে আপনি যত রাতে ওঠেন অসুবিধা নেই। এই যে অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছিল দুনিয়ায়, বাইরে এসে এখন অভ্যাস আবার হারিয়ে যাচ্ছে। কারণ রাত 12টায় আমার স্টেজ থেকে নামাই, ও খাবার খেতে ঘুমাতে রাত 1টা 2টা বেজে যায়, আমি উঠবো কি করি? আপনাদের যারা কর্মজীবনে এরকম রাতের কর্মজীবন নেই, আমরা রহমানের বান্দা হিসাবে পরিগণিত হওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যায়, রাতে অন্তত ওঠার অভ্যাস করে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল যে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছে। কথা বলেন, ওই লোকটার জীবন সফল যার 5 তলা বাড়ি আছে না। আল্লাহর ভাষায় সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওই লোকটার জীবন আমি আল্লাহর কাছে সফল, যে লোকটাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে আমি আল্লাহ এগিয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা, এটা কোন দিকে আগানো? আল্লাহ আমাদেরকে যেন এগিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের অন্যতম গুণ হচ্ছে এই মানুষগুলো তাদের রবের কাছে জাহান্নাম থেকে পানা চাবে। কি থেকে? সারাটা জীবন সে জন্মের পর থেকে শুধু জাহান্নাম শুনেছি, এটা যে কি কোনোদিন একটু কল্পনায় আনি নাই। কোরআন হাদিসে শুনেছে যে জাহান্নাম। বিশ্বনবী একবার
মসজিদে নববীতে এরকম লাফ দিয়ে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি লাফ দিলেন। নবীজি বলেন, 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে পড়ে গিয়েছিল, ওটা আজকে 70 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছিয়েছে। তখন একটু আওয়াজ হয়েছে, এই জন্য আমি কেঁপে উঠেছি। একটা পাথর যদি 70 বছর লাগে নিচে যেতে, পাথরের তুলনায় মানুষের ওজন কম না বেশি? বলেন বলেন। 5 তলা বিল্ডিং এর উপর থেকে 1 কেজি তুলা আর 1 কেজি পাথর যদি ছেড়ে দেন, কোনটা আগে পড়বে? যেটার ভার বেশি ওইটা আগে পড়বে। নবীজি পাথরের কথা বললেন কেন? মানুষের তুলনায় পাথরের ওজন আরো জোরে, এটার ভার বেশি, ওজন বেশি। বিবেকের কাছে প্রশ্ন করে বলেন, পাথর যদি পড়তে 70 বছর লাগে, আমি হামজারে যদি ফেলে দেয় কত বছর লাগবে? আল্লাহ বলেন, আমার বান্দা যারা তারা আমার কাছে এই জাহান্নাম থেকে পানা চায়, মুক্তি চায়। নবীজি আর যে কথাগুলো জানিয়েছেন, জাহান্নামের কথা বললেই নবীজি কেঁদে ফেলতেন, কারণ এটা তাকে সরাসরি আল্লাহ মেরাজে দেখিয়েছিলেন। এই দেখেন জাহান্নাম, রক্ত খাওয়াচ্ছে মানুষকে, পুষ খাওয়াচ্ছে। বিশ্ব নবী বলেন, ভাই জিবরাইল এগুলো কি? ফেরেশতা বলে, হে নবী এগুলো আপনার উম্মতের ভেতরে তারা যারা দুনিয়ায় সুদ খায় আর ঘুষ খায়। এ বাংলাদেশে এসে সুদ নেই, ঘুষ নেই। ঘুষ আছে মানে কোর্টে যাবেন, কোর্টের ইট পর্যন্ত ঘুষ চাই। এই ঘুষের কারণে আজ লক্ষ লক্ষ মামলা জজ কোর্ট, সিএমএম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্টে পড়ে আছে, শুধু ঘুষের কারণে। একটা জায়গা আমি ফাঁকা পাইনি। এই 2টা মামলা শেষ করতে আমার বাবার যে কত টাকা এইভাবে দেওয়া লেগেছে, বৈধভাবে না, সব অবৈধভাবে। যেখানে 2000 টাকা দিলে হয়ে যায়, ওখানে দাবি করে 2 লাখ টাকা দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। আমার বাবার তো খুশি। অথচ নবী নিজে দেখলেন যারা এভাবে ঘুষ খেয়েছে, তাদেরকে তাদের রক্ত, গোশত, চর্বি গুলো গরম করে পুষ বানিয়ে খাওয়ানো হচ্ছে। এটা খালি নাউজুবিল্লাহ বলে শেষ করে দেয়। এটা যদি বিশ্বাস করতো, বাংলাদেশে কালকে ঘুষ বন্ধ হয়ে যেত। এই জন্য জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গা থেকে পানা চাওয়া দরকার, এবং এখান থেকে বাঁচার জন্য যে কাজগুলো আছে ওগুলো ছেড়ে দেওয়া দরকার। অনেক মানুষ শুধু কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে। আরে ভাই, জাহান্নামের ভয়ে কেঁদে লাভ নেই। আপনি জাহান্নামে যাওয়া লাগে যেই কাজগুলো করলে, ওখান থেকে নিজেকে বাঁচান, আল্লাহ জাহান্নামে দেবে না। কথা বলেন। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ এত কষ্ট করে আপনার বানিয়েছে। আপনি ওই কাজগুলো করেন, এই কারণে আল্লাহ তখন সহ্য হয় না। মুসা নবী একবার ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এত আদর করে বান্দা বানালে, জাহান্নামে দেবে, আগুনে পোড়াবে, তোমার কষ্ট হবে না? আল্লাহ বলেন, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখতে পারলে আবার শুনে কে? আল্লাহ তাআলা বলেন, মুসা চাষ করার পরে, গম চাষ, ধান চাষের পরে যে খড় কোটাগুলো হয় ওগুলো কি করো? বলে, ওগুলো আবর্জনা হবে, এই জন্য এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, এত কষ্ট করে এই গাছগুলো মানুষ করলে, এখন আগুন লাগাও, তোমার কষ্ট হয় না? হযরতে মুসা বলে, আল্লাহ কষ্ট কেন? এগুলো পোড়ালে তো আমার আনন্দ লাগে, কারণ পরিষ্কার হচ্ছে। তোদেরকে আমার বান্দা হওয়ার জন্য 13টা গুণ দিয়েছিলাম, একটা গুণও তোর ভেতরে পাওয়া যায়নি। তুই নম্র না, তুই ভদ্র না, তুই উগ্র, তুই জাহেলদের সাথে ব্যবহার করার যে নিয়ম জানিস না, আন্দাজে তর্ক করিস। রাতের বেলা আমি আল্লাহর জন্য একটু সময় বের করবি, সেটাও তোর জীবনে আমি পাই না। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য তুই আমার কাছে পানা চাইবি, সেটাও তোর জীবনে পেলাম না। এজন্য তোরে আমি জাহান্নামে দিতে আমার মায়া লাগবে না, আমার আরো আনন্দ লাগবে যে পরিষ্কার হচ্ছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান, বলেন আমিন। আল্লাহ এরপরে দিয়েছেন, যারা খরচ করবে কিন্তু কৃপণতা করবে না, আবার দিতে দিতে ফকির হয়ে যাবে না, মধ্যম পন্থায় থাকবে। এরপরে দিয়েছেন 3টা গুণ, অপরাধ 3টা, কিন্তু শাস্তি ডবল।
অপরাধ কয়টা বলেন বলেন? এই তিনটা অপরাধে একটা দুইটা তিনটা আছে, তিনটা গোনা, এক একটা গোনার জন্য আল্লাহ ডবল করে শাস্তি দেবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এক নম্বরে আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকবে। হয়তো মুসলমানদের ভেতরে এটা নেই, অন্য জাতির ভেতরে আছে। আর আমার তো মনে হয় এখন মুসলমানদের ভেতর এই রোগ ভর করেছে। এরা আল্লাহ বাদে এখন ভরসা পীরের উপরে, তাবিজের উপরে, দরগার উপরে। কথা বলেন না কেন? আল্লাহ বাদে কাউকে ডাকা। দুই নম্বরে যারা অন্যায় ভাবে আজ মানুষ হত্যা করছেন, বিনা কারণে আজ যারা মানুষ হত্যা করছেন, বিভিন্ন লাইন দিয়ে মানুষকে গুম করে ফেলে, খুন করে, জেলখানায় 100 জনের 70 জন মার্ডার মামলার আসামি। কি মেরেছে? বউ। কি বউ মেরেছে? আমার সাথে যতজন ছিল আমরা দেখেছি, আমি যদি হিসাব করতাম আমার মনে হয় 100 জনের 70 জন বউ মারার আসামি। এই জন্য বউ যারা আছে না, আমার মনে হয় নিচে নামা ঠিক হচ্ছে। মেয়েদেরকে 4টা গুণ নবীজি দিয়েছেন। শুধু কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রাখলেই নেককার হতে পারবেন না। 4টা গুণ যদি অর্জন করেন আপনি নেককার নারী হিসাবে পরিগণিত হবেন। তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে আপনার স্বামী যখন বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব আপনার জন্য হারাম, স্বামীর জন্য সময় দেওয়া ফরজ। আর আপনি সারাদিন সারা রাত কষ্ট করে বাড়িতে আসবেন, ওর হাঁসের খাবার দিয়ে ব্যস্ত। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, অবশ্যই জীবন থাকতে এটা করা লাগবে। আমরা এখানে যত স্বামী আছি প্রত্যেকেই পছন্দ করি বা চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা মহিলা এটা চায় না। কার কার বউ চায় না দেখি হাত তোলেন তো। এই যে ক্যামেরা, কালকে খাবার বন্ধ হইল। কুমিল্লার মেয়েরা কি নরম নাকি? হাত তুলে না, আমি হাত তুলতে সাহস পাচ্ছি না। কয়েকদিন আগে আমার এক আত্মীয় এসেছে সাথে, ওর বউটা বাদ দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম কি? বলছে ও বউ আসার পরে বলছে আমার আলাদা হওয়া লাগবে, এই মা বাবার সাথে আমি থাকবো না। অথচ আমি একা সন্তান, আমার মা বাবার সাথে যদি আমি আলাদা হয়ে যাই, মাঝখান থেকে ঘরে একটা দেওয়াল দেওয়া লাগবে, এটা মেনে নেওয়া যায়? বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওরে বাদ দিয়ে আর একটা ধরেছে। এখন দেখি এটা টেকে কিনা। মা বোনেরা, 3 নম্বরে স্বামীর সন্তান এবং সম্পদ হেফাজত করা ইসলামের লাইনে। এই গুণগুলো যদি অর্জন না করেন, খালি কালো বোরকা পরে নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহ আমার মেয়েদেরকে, মাদেরকে, বউদেরকে যেন নেককার হওয়ার তৌফিক দান, বলেন আমিন। যেন অন্যায় ভাবে মানুষ মারা যাবে না। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে, বিশেষ করে বুড়ো বয়সে। আজ হোটেলগুলোর দিকে তাকান, অধিকাংশ বুড়ো জেনাকার। কথা বলে না কেন? নিজের জায়েজ স্ত্রী থাকার পরও যারা হোটেলে এভাবে রাত কাটাচ্ছেন, আল্লাহর কসম আপনার ডবল শাস্তি হবে। সূরা ফুরকান এই 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। এরপরে আছে ইদাফলাহুল আযাব, তাদের আযাব কি? ডবল। কয়টা আযাব? আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, আমার গলাও পারছে না, এখন শরীরও সাপোর্ট করছে না। এরপরে আমাদের পীর সাহেব আছে একটু পরে, আমি মনে হয় সবগুলো বলতে গেলে এখন ঘন্টাখানিক লাগবে। আমার কণ্ঠে সাপোর্ট করছে না, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমি মাপ চাচ্ছি, সামনে আসলে সেটা দেখবো। আগামীতে মনে হয় মাসুম ভাই ফের দাওয়াত দিয়েছে আমারে, সামনে বছরে যদি দেয় রাতের বেলা দেবেন, দিনের বেলা আসলে মাহফিল হয় না। আমারে দিলে রাতে দেবেন, রাত এসার পরে রাত 9টায় তুলে দেবেন, 11টা 12টা পর্যন্ত চালাবো ইনশাল্লাহ। আজকের মতো আমি মাপ চাই, গলার দিকে তাকিয়ে শেষ করে। আমি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় কি দিয়ে চাষ করবেন? আমি অন্তত বেঁচে থাকি, সামনে আবার শোনাবো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। একটু মোনাজাত করছি, এরপরে নামাজ পড়েন, এরপরে মেহমান উঠবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, বড় আশা নিয়ে এই দিনের বেলা আমরা হাত তুলেছি, আমাদের এই 2টা হাত তুমি ফেরত দিও না।
আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত না দিয়ে আমাদের কিছু না কিছু দাও। আমার মাসুম ভাই যাদেরকে নিয়ে আয়োজন করেছেন প্রায় 400 স্বেচ্ছাসেবক আছে সাথে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি সহ যত অতিথি আজকে এসেছে, আল্লাহ এদেরকে অমরের মতো বানিয়ে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে 1728 জন মানুষ মেন দায়িত্বে আছে, এদেরকে তুমি হযরতে আবু বকরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি সুস্থ রাখো, ইবাদতের জন্য কবুল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। যখন এই মরণ আসবে, একবার হলেও আমাদের এই নাপাক জবানে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি জেলখানায় বসে এবং জেলের বাইরে বসে আমি 2টা বই লিখেছিলাম, নারীদের জন্য একটা, পুরুষের জন্য একটা। ওই যে কালো গাড়ি দেখা যাচ্ছে, নারীরা কিনে পুরুষদের দেবেন, পুরুষরা কিনে নারীদের দেবেন। ওটা সংসারের শান্তির জন্য কাজে লাগবে। 130 পৃষ্ঠা, অবশ্যই নিয়ে যাবেন বইটা। আসসালামু আলাইকুম।